হয়ে গেল আমাদের ফোটা নেওয়া কমপ্লিট। এই যে দেখো, এটা হচ্ছে মেয়েদের ব্রতকথা বই, আর এখানে লেখা আছে শীতলা ষষ্ঠীর ব্রতকথা। এই যে আমি একটা বাঁশপাতা নিয়ে নিলাম, দিয়ে শুনছি, এবার হচ্ছে পড়ি। তো মা ষষ্ঠীর ফোঁটা দিতে হয়, মানে ষষ্ঠী পুজোর পরের দিন। সেটা হচ্ছে দেখো, এখানে হলুদ, দই, সিঁদুরের ফোঁটা। প্রত্যেক বছর মা আমাকে ফোঁটা দেয়, তবে এবছর আমিও ফোঁটা দিতে পারবো কিট্টুকে, কারণ আমিও মা ষষ্ঠীর আশীর্বাদ পেয়েছি, মা হতে পেরেছি। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি শীতলা ষষ্ঠীর ব্রতকথার সাথে প্রণাম। তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো পুরোটা, কারণ ওখানে মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র দেওয়া আছে আর ব্রতকথাটাও দেওয়া আছে। এই যে কিট্টু রানী ফোঁটা নিচ্ছে। প্রথমে কোনটা? আগে হলুদের ফোঁটা। এই যে কিট্টু রানী, এই কিট্টু রানী তাকা তাকা, কুটু 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 তাকিয়েছে তাকিয়েছে তাকিয়েছে। ফোঁটা দিয়ে দিলাম প্রথমে হলুদের, তারপরে এখানে দইটা কি বলি গো, তারপরে দইটা দে। দইয়ের ফোঁটা। কিট্টু কিট্টু কি হচ্ছে? ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো। এই যে প্রথমে দইয়ের ফোঁটা দিয়ে দিলাম, আর হয়ে গেল চুমকে নাকটা ব্যাস। গলাটা দিয়ে দিই, আর হয়ে গেল আমাদের ফোঁটা নেওয়া কমপ্লিট। এই যে দেখো, এটা হচ্ছে মেয়েদের ব্রতকথা বই, আর এখানে লেখা আছে শীতলা ষষ্ঠীর ব্রতকথা। মানে হচ্ছে এই যে সৃজনী শীতলা ষষ্ঠী, তো তার ব্রতকথাটা পড়ছি, তোমরাও শোনো, তোমাদেরকেও শোনাচ্ছি। এই যে হাতে বাঁশ পাতা নিয়ে শুনতে হয়। তুমি নেবে একটা? হ্যাঁ থাকো। এই যে বলো। আমি একটা বাঁশ পাতা নিয়ে নিলাম, দিয়ে শুনছি, এবার হচ্ছে পড়ি। শীতলা ষষ্ঠীর ব্রতকথা। বহুদিন আগে এক বামুন আর বামনি তাদের 7 ছেলেকে নিয়ে এক দেশে বাস করত। তারা দুই স্বামী স্ত্রী মিলে একে একে 7 ছেলেকে বিয়েও দিল, কিন্তু তাদের 7 ছেলের কারোরই কোনো ছেলে পুলে হলো না। এই নিয়ে তারা খুব চিন্তায় থাকে, কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে, কিন্তু কিছুতেই কিছু সুফল হলো না। তারপর একদিন হঠাৎ করে বুড়ি এলো তাদের বাড়িতে। বুড়িটা এসে এই বাড়ির গিন্নিকে জানতে চাইলো তাদের মনে তো খারাপ কেন। উত্তরে গিন্নি বলল যে তাদের 7 ছেলের বিয়ে হয়েছে অনেক দিন, 7 বউও সব দিকে ভালো, তবুও তাদের মন খারাপ, কারণ তাদের 7 ভাইয়েরই কোনো সন্তানাদি হয়নি। কী করলে তাদের সন্তান হবে, এই চিন্তাতে তাদের মন খারাপ। সব কথা শুনে বুড়িটি গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দেয়, তাহলে তাদের চিন্তা দূর হবে। এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পুজোর নিয়ম জানতে চাইলো। সেই বুড়িটিও সব নিয়ম বলে দিল। সে বলল যে আগের দিন শিল জাগাতে হবে, শিলের সারাটা গায়ে হলুদের ছাপিয়ে নেওয়া ন্যাকড়া চাপা দিয়ে 6টি সিঁদুর, 6টি শ্বেতচন্দন ফোঁটা দিতে হবে। তারপর শিলের কোলে নোড়া দিতে হবে। এরপর জোড়া কুল, জোড়া কলা, জোড়া কলাইশটি, জোড়া শিম এগুলো দিতে হবে। তারপরের দিন ষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ে তেল, হলুদ, দই দিয়ে পুজো করতে হবে। পুজোর দিন গরম মুখে করা যাবে না। এই কথাগুলি বলে বৃদ্ধা ভিখারিটি চলে গেল। তারপর মাঘ মাসে নিয়ম মতো ঘর পেতে শিল জাগিয়ে ষষ্ঠীর পুজো দিল, এবং গিন্নিও তার 7 মা ষষ্ঠীর কাছে তাদের নিজেদের নিজ নিজ বর প্রার্থনা করলো। এরপর দেখতে দেখতে প্রত্যেক বইয়ের মা ষষ্ঠীর দয়াতে এক এক করে 7টি করে ছেলে হলো। ছেলেগুলো বড় হলে বিয়েও হলো, বাড়ির কর্তা গিন্নি বুড়ো হলো। তখন ষষ্ঠীর পূজার যাবতীয় নিয়মকানুন ছেলের বউদের উপর বর্তালো। তারা প্রতি বছর মা ষষ্ঠীর পুজো করে। হঠাৎ এক বছর বউরা আগের দিন থেকে সব জোগাড় করে দিনের দিন পুজোর জোগাড় করেছে। এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে বলল সেদিন গরম জলে স্নান করবে আর গরম ভাত ঝোল খাবে। এই কথা শুনে বউরা তো অবাক হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়েই শাশুড়ির জন্য গরম ভাত রেঁধে দিল, গরম জল করে স্নান করার জন্য দিল। কিন্তু বউরা সবাই নিষ্ঠা করে পুজো দিল ও পূজার পর প্রসাদ খেলো। তারপর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নির। ঘুম থেকে উঠে সে দেখলো তার আশেপাশে যারা আছে যেমন তার ছেলেরা, বউরা, নাতি নাতনি, এমনকি বিড়াল কুকুর সবাই মরে পড়ে আছে। তাই দেখে গিন্নি তো হাউ হাউ করে কাঁদতে লাগলো আর মাথার চুল ছিঁড়তে লাগলো। শব্দ পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়িতে। সকলেই এসে গিন্নিকে ছিছি করে চলে গেল। গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেল। তার আর আগের দিনের ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো, ক্ষমা চাইলো মা ষষ্ঠীর কাছে আগের দিন গরম মুখে করার জন্য। তার অনেক কানাকাটির পর শেষ পর্যন্ত মা ষষ্ঠী দয়া হলো। তিনি শেষ পর্যন্ত এলেন সেই গিন্নির কাছে, দোষারোপ করলেন আগের দিনের তার ব্যবহারের জন্য। তখন গিন্নি তার থেকে তার আশেপাশে সকলের বেঁচে ওঠার উপায় জানতে চাইলো এবং আগের দিনের ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইলো। তখন মা ষষ্ঠী বললেন একটাই মাত্র উপায় আছে, সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল, হলুদ, দই দিয়ে প্রথমে বিড়াল, তারপর কুকুর, এইভাবে একের পর একের কপালে ফোঁটা দেয় এবং হলুদ দইয়ের ছাপানো দড়ির যদি সে তার ছেলে, বউ, নাতি নাতনি সকলের হাতে বেঁধে দেয়, তাহলে সকলে আবার বেঁচে উঠবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সব কিছু করলো। তারপর সবাই বেঁচে উঠলো। তারা কেউ জানতো না যে তারা মারা গেছিল। তারা সবাই ভাবছিল যে তারা যেন ঘুম থেকে উঠলো, কিন্তু তারপর তারা আসল কথা গিন্নির থেকে শুনলো। সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা দিল। তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠীর, শীতলা ষষ্ঠীর পুজো করতে লাগলো। এইভাবে পুজো ছড়িয়ে পড়লো। যে সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না, সুখে শান্তিতে তারা বাঁচতে পারে। ব্যাস, এই ছিল ব্রত কথা, তোমাদেরকে শুনিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। মা ষষ্ঠী প্রণাম কি? নম জয় দেবী জগন্মাতো
জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। এই ছিল শীতলা ষষ্ঠীর প্রণাম। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পেজটা অবশ্যই ফলো করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।